কাশফিয়া আরফা নামটি এরই মধ্যে পৌঁছে গেছে পুরো দেশবাসীর কাছে। বাংলাদেশের নারী রেসার, শুনতে অবাক লাগলেও প্রবল ইচ্ছাশক্তির প্রভাবেই দেশের প্রথম নারী রেসার হিসেবে নিজের নাম লিখিয়েছেন কাশফিয়া আরফা। শুধু তাই নয়, তিনি এশিয়ান অটো জিমখানা চ্যাম্পিয়নশিপ 2024-এর দ্বিতীয় রাউন্ডে দারুণ সাফল্য অর্জন করেছেন। প্রতিযোগিতায় তিনি মিক্সড ডাবলস বিভাগে ষষ্ঠ স্থান অর্জন করেছেন। ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে সবে পেরোলেন উচ্চ মাধ্যমিকের গণ্ডি। এরই মধ্যে মাত্র 20 বছর বয়সী কাশফিয়া আরফা অর্জন করেছেন বাংলাদেশের প্রথম ও একমাত্র নারী রেসারের খেতাব। তিনি প্রতিষ্ঠিত হ্যান্ডবল টিমেরও সদস্য ছিলেন। বর্তমানে অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে কাজ করছেন। রাজধানী ঢাকাতেই জন্ম ও বেড়ে ওঠা কাশফিয়ার। ছোটবেলায় বাবাকে হারিয়ে মায়ের হাত ধরেই বেড়ে উঠেছেন তিনি। মায়ের অপ্রতিরোধ সাহস জীবনের রসদ জুগিয়েছে কাশফিয়া ও তার একমাত্র বোনের। নারীদের স্বপ্নযাত্রায় অনুপ্রেরণা জোগাতে নিজের স্বপ্নকে পেশায় পরিণত করেছেন কাশফিয়া। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের সাফল্যের গল্প এভাবেই তুলে ধরেন এই তরুণ তুর্কি। তবে গল্পের শুরুটা মোটেও সহজ ছিল না। পথে বের হলেই বিব্রতকর পরিস্থিতি, অন্যদের কটূক্তি সহ তুমি পারবে না এ ধরনের নানা নেতিবাচক কথা সহ্য করতে হয়েছে তাকে। আর সেখান থেকেই চ্যালেঞ্জ নিতে শিখেছেন কাশফিয়া। নিজের আলাদা পরিচিতি এবং দেশের জন্য গর্বের কারণ হতে চেয়েছিলেন তিনি, আর হয়েছেনও তাই। কাশফিয়ার প্রথম বাংলাদেশি হিসেবে FIA-ASN জাতীয় রেসিং লাইসেন্স পাওয়ার সম্পূর্ণ কৃতিত্ব অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে দিয়েছেন তিনি। ছোটবেলা থেকেই গাড়ির প্রতি দারুণ আকর্ষণ ছিল কাশফিয়ার। রেসিংয়ের গতি আর চ্যালেঞ্জ যেন একটা রোমাঞ্চ। একজন রেসার হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশ নেওয়ার সুযোগই বড় অর্জন। তবে এখানেই থামবেন না তিনি, যেতে হবে বহুদূর। রেসারের পাশাপাশি কাশফিয়া একজন হ্যান্ডবল খেলোয়াড়। ইন্টারন্যাশনাল র্যালি ক্রস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে চান তিনি। সেখানেই দেখতে চান বাংলাদেশের পতাকা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।